বিএসআরএম গেট এবং বিএসআরএম গেটে যে পার্টি অফিস আছে পার্টি অফিসের সামনে এলইডি পর্দার ব্যবস্থা করা হয়েছে এবং যারা ব্রাজিল এবং জাপানের যে খেলাটি চলেছে এবং আহ, আমরা যারা পক্ষ এবং বিপক্ষ যারা আছেন এবং তাদের সাথে আমরা কথা বলে জানানোর চেষ্টা করব আজকের পর্দার আয়োজনকারী যে এবং যারা খেলার সমর্থক এবং বিভিন্ন দুইটা দলের আছে এখানে রয়েছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং কে কোন দল সাপোর্ট করছে এবং আজকের খেলাটা কেমন দেখতেছে এই বিষয়ে খেলা কেমন দেখলেন? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো দেখলাম এবং কি আমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের খেলা দেখে ভালো লাগতেছে। ব্রাজিল এক পিস খাইছে, এটা অনেক আনন্দের। যদিও আরো 6টা দিলে ভালো হইতো। দেখা যাক, এখন তো হাফ টাইম হয়েছে, আর হাফ টাইমে দেখা যাক কি হয়। আজকের এই যে বিএসআরএম গেটে যে একটা মানে খেলা দেখার একটা সুযোগ করে এবং আয়োজন করছে আয়োজনকারীকে কি বলবেন? আয়োজনকারীকে মন থেকে ধন্যবাদ জানাই এবং কি এইসব খেলা আমরা প্রতিনিয়ত চাইতে চাই এবং কি সবসময় দেখার যাতে সুযোগ করে দেয়। এটা আসলে কি খেলা দেখে কেমন লাগলো? ভালো লাগতেছে। মূলত দল কোনটা সাপোর্ট করতেছেন? ব্রাজিল। ব্রাজিল। আমরা দেখতে পারলাম একটা গোল দিয়ে খেয়েছে, এই বিষয়ে নিয়ে আমার মতামত কেমন কি? না, খেলাতে এখনো অনেকটাই বাকি, মাত্র 45 মিনিট আছে। এখন আমার প্লেয়ার বদলি হবে, এন্ডিক নামতেছে, নেইমার নামতেছে। তাতে আপনি আশাবাদী কেমন? আশাবাদী ইনশাআল্লাহ ব্রাজিল উইন হবে। আপনি কি এই এলাকার না কোথা থেকে আসছেন? আমি এখানে বিএসএনএল চাকরি করি। চাকরির সুবাদে এখানে। তাতে আজকে যে পার্টি অফিসের সামনে যে আয়োজন করছে, যে একটা ব্যানারের ব্যবস্থা করছে, পর্দার ব্যবস্থা করছে, এই বিষয় নিয়ে কি বলবেন? আসলে খেলা তো সবাই দেখে, আর উপভোগ করার জন্য এটা হয়তো দিছে। তো আলহামদুলিল্লাহ ভালো, আমরা দেখতে পারতেছি এটা আর কি। এই মিরেশ্বরাইতে যে আপনার মধ্যম সোনা পাহাড়ের মধ্যে যে আয়োজন করছে, এই বিষয় নিয়ে কি বলবেন? এটা যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই পোলাপান যে একই দেখা যায় স্থানীয় পোলাপানের সাথে খেলা দেখতেছেন, তাদের বিহেভ এবং আচরণ কেমন কি দেখলেন, কেমন বুঝতে পারলেন? না না, এখানের মানুষ খুবই আন্তরিক, খুবই ভালো। সব মিলে কি বলবেন? হ্যাঁ, ভালো। খেলা আজকে কেমন দেখলেন এবং পাশাপাশি কোন দলকে সাপোর্ট করতেছেন? আমি এমনিতে আর্জেন্টিনা সাপোর্ট করি। তো তারপরেও ব্রাজিলের খেলা অনেক সময় দেখি। তো খেলা ভালো লাগলো, আর আমি চাই ব্রাজিল জিতুক। কারণ খেলার মধ্যে হার জিত আছে, তারপরেও ব্রাজিল যদি এই মুহূর্তে চলে যায় তাহলে খেলাগুলার একটা সৌন্দর্য এটা থাকবে না। আমি চাই এটা সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যাক, বা আর্জেন্টিনা ব্রাজিল একটা মুখোমুখি হোক, এরকম একটা চাই আর কি। আমরা যদি দেখতে পারলাম আসলে চাকরির সুবাদে অন্য ডিস্ট্রিক্ট অন্য জেলা থেকে আসছে, চাকরির সুবাদে অন্য এলাকার ছেলেপেলে এবং যারা বিএসআরএম এর কর্মকর্তা আছেন অনেকে আসছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? তো তারা আছে এখানে, অনেকে চাকরি করে। তো সেক্ষেত্রে আমাদের জোড়াগঞ্জ থানা যুবদল আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ভাই, উনি একটি পদ্মার ব্যবস্থা করে দিয়েছেন সবাইকে খেলা দেখার জন্য। ওই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ খেলাধুলা এগুলা সবাই একসাথে দেখে, এখন দূরান্ত থেকে আসে অনেকে, তেমন একটা জায়গা পায় না আবার দেখার জন্য। তো এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সকলের উদ্দেশ্যে যে একটা আয়োজন করছে, খেলা দেখার ব্যবস্থা করছে, সুব্যবস্থা করছেন এবং সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে আপনি কিভাবে বলতেছেন, এটা কি চলমান প্রতি বছরে থাকবে না কেমন কি? ইনশাল্লাহ এটি যে কোনো খেলার মধ্যে, এখন বর্তমানে হয়তো আর্জেন্টিনা ব্রাজিল খেলা, হয়তো বা সামনে বাংলাদেশেরও ফুটবল থাকে, হয়তো বা তারা এত র্যাঙ্কে না থাকলেও মোটামুটি এশিয়ার মধ্যে তারা খেলতেছি। ওই খেলাগুলো আমরা এরকম বড় সহকারে আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। উনি সিয়াস ভাই ওরকম উদ্যোগ নিয়েছি। তো এই আগামীতে মানে তরুণ প্রজন্মের জন্য, যারা ইয়াং বয়সের ছেলে পোলাপাইন আছে তাদের জন্য আর কি, যাতে তারা খেলার প্রতি আসক্ত থাকুক, অন্য খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। তো সেক্ষেত্রে আমি আশাবাদী, সামনে যত খেলা হবে আমরা এরকম বড়সড় আয়োজন করবো।